চেক প্রজাতন্ত্রের অরলাইক পর্বতমালায় অনুষ্ঠিত হল ইউরোপের অন্যতম কঠিন ডগসলেস রেস সেডিভাকুভ লং, যেখানে বরফের পথে শত শত কুকুর আর মার্শালরা ছুটে চলে চরম প্রতিকূলতার মুখে। ২৮তম আসরে অংশ নেয় ১৩টি দেশের ১০০-র বেশি মার্শাল বা স্লেজ চালক এবং প্রায় ৭০০টি প্রশিক্ষিত কুকুর। সেই সাথে ভারী তুষারপাত আর হিমাঙ্কনের নিচে তাপমাত্রা প্রতিযোগিতাকে করে তোলে আরও বেশি চ্যালেঞ্জিং। আয়োজকদের মতে এবারের প্রাকৃতিক পরিস্থিতি ছিল রেসের জন্য আদর্শ। আমাদের সেডিভাকুভ লং ডিস্টেন্স রেসের ২৮তম আয়োজনটি হয়েছে এবার, যা শুরু হয়েছিল গত মঙ্গলবার ৩০০ কিলোমিটার রেস দিয়ে এবং শেষ হয়েছে বুধবার ২০০ কিলোমিটার রেসের মাধ্যমে। তবে আবহাওয়ার কারণে আমাদের কিছু জিনিস পরিবর্তন করতে হয়েছিল। পোল্যান্ড সীমান্তবর্তী ডেস্টিনে ভি অরলাইক হোরা গ্রাম থেকে শুরু হওয়া দীর্ঘতম রেসটি ছিল ৩০০ কিলোমিটার। ৪ দিনে ৫টি ধাপে সম্পন্ন হয় এই প্রতিযোগিতা, যার মধ্যে ছিল একটি রাতের রেস। ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ৩০০ কিলোমিটার বিভাগে জয়ী হন চেক মার্শাল ঝিরি ভন্দ্রাক ও রোমান হাভাস্কো। তবে বেশিরভাগ প্রতিযোগী অংশ নেন ২০০ কিলোমিটার রুটে, যা ৪টি ধাপে সম্পন্ন হয়। আমি ১০ বছর ধরে এই আয়োজনে অংশ নিচ্ছি। আমি আমার ৬টি রেসিং কুকুর নিয়ে এবার এসেছি। আমার মোট ১৪টি কুকুর আছে এবং এ বছরটি আমার জন্য সত্যি চমৎকার ছিল। পাশাপাশি এটি একটি কঠিন পথ ছিল। এটি সত্যিই খুবই ভালো ছিল। পাশাপাশি একটি দুর্দান্ত রেস ছিল এই বছর। এই প্রতিযোগিতা আমার তৃতীয়বার ছিল এবং বরাবরের মতো এই আয়োজন কুকুরদের জন্য খুব দুর্দান্ত, একই সাথে মানুষের জন্য এটি দুর্দান্ত। তুষারে ঢাকা ঘন বনপথ পেরিয়ে এই রেসে মোট ৯,০০০ মিটার উঁচুতে ওঠানামা করতে হয়, যা একে ইউরোপের সবচেয়ে কষ্টসাধ্য ডগসলেস রেসগুলোর একটি হিসেবে পরিচিতি দিয়েছে। ৯০-এর দশকে চেক মার্শালদের হাত ধরেই এই প্রতিযোগিতার সূচনা। এদিকে রেসটির নামকরণ করা হয় আয়োজক পাভেল কুচেরার পোষা সাইবেরিয়ান হাস্কির নামে, যে প্রথম রেসের আগের রাতে হারিয়ে গিয়ে নিহত হয়েছিল। টানা তুষারপাত আর হিমশীতল আবহাওয়া সব মিলে এবারের সেডিভাকুভ লং ছিল ধৈর্য, দক্ষতা আর সহনশীলতার এক কঠিন পরীক্ষা। নাহিদা রিন্থি, ৭১।